70-এর মধ্যে 70 নাম্বার পেয়েও সে কিন্তু ডাক পেল না। তার মানে এর থেকে আশ্চর্য রেজাল্ট বা কাট অফ হতে পারে কিছু? এই পৃথিবীতে প্রথম, মানে পৃথিবী হলো গোটা ইউনিভার্সিটিতে এই প্রথম এরকম দেখা গেল শুধুমাত্র পশ্চিমবঙ্গে। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এসএলএসটি রেজাল্ট, এসএলএসটি কাট অফ, আর এই এরকম ঘটনা পৃথিবীর মধ্যে এই প্রথম এমন একটা বিখ্যাত রেজাল্ট কাট অফ, ঠিক আছে? মানে গোটা পৃথিবীতে তো হয়নি এরকম ঘটনা, শুধুমাত্র এটা সম্ভব পশ্চিমবঙ্গে। তো যাই হোক, সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করবো, মহা আন্দোলন থেকে শুরু করে। আর অন্যদিকে দেখা যায় শুধুমাত্র 13 নাম্বার পেয়ে ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যাচ্ছে, মানে ফেল করেও ডাব্লিউবিসিএস অফিসার। আর ওদিকে 70 নাম্বার পেয়ে 76 নম্বর কাট অফ। মানে বুঝতে পারছো, কোনোদিন সম্ভব হয়? আমার 70 নাম্বার পরীক্ষা, আমি তাহলে কি করে 76 পাবো? মানে এটা কখনো সম্ভব? তো যাই হোক, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। এর পাশাপাশি অনেক পয়েন্ট তোমরা করেছিলে, পাশাপাশি সেই ভিত্তিতে তোমাদের উপর সমস্ত রকম আজকে কিন্তু জিনিসটা আলোচনা করব। দেখো, আর একটা মহা আন্দোলন তো শুরু হওয়াই স্বাভাবিক, আর তোমরাও সেই ডাকও দিয়েছো, সম্ভবত আজকেই হবে। তো মহা আন্দোলনটা তো হচ্ছে, তার পাশাপাশি দেখো ছেলেটা 60 নম্বরের পরীক্ষা, 60 নম্বরে 60ই পেয়েছে। তারপরে যেটা কিনা একাডেমিকের নাম্বার দেওয়া হয়, ভালো রেজাল্ট যদি থাকে তাহলে ফুল নাম্বার দেওয়া হয়। তো সেখানে সে ছেলেটা ফুল নাম্বার পেয়েছে, 10-এ 10ই পেয়েছে। টোটালে 60 আর 10 কত? 70 নাম্বার টোটাল, মানে এক কথায় 70 নম্বরের পরীক্ষা 70ই পেয়েছে। তারপরেও কি করে তাহলে 76-এ কাট অফ যায়? তাহলে এটা কি দুর্নীতি কিনা বলো, কমেন্ট বক্সে জানাও। আর এগুলো আমি একটা জিনিস খেয়াল করি, যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, বড় বড় চ্যানেল, এডুকেশন চ্যানেল, তারা একটু আওয়াজ করে না। কিন্তু আমি যে কোনো ক্ষেত্রে আমি চেষ্টা করি যে যে সমস্ত অন্যায়মূলক কাজগুলো হচ্ছে সবাই যেন জানুক, সেই ব্যবস্থা আমি কিন্তু করে দিই। এবং পরবর্তীকালে তোমরা কমেন্ট করবে। দেখো, মেন কথা হচ্ছে, তার মানে বুঝতে পারছো 76 তাহলে কি করে সম্ভব হয়? 76 কাট অফ যায় কি করে? এটা কোনোদিন সম্ভব? শুধুমাত্র আমার মনে হয় এই পশ্চিমবঙ্গেই সম্ভব। দেখো, আরো এক টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি। এখন এই কাট অফ দেখে কি মনে হচ্ছে বলো তো? তোমাদের কি মনে হতে পারে? এটা দুর্নীতি না দুর্নীতি? অবশ্যই কমেন্ট করো। আর অবশ্যই আমাদের এই কাট অফটার উপর ভিত্তি করে বা দেখে আমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকের ওএমআর, আমাদের কিন্তু অরিজিনাল ওএমআর কিন্তু আমাদের দেখতে হবে, প্রকাশ্যে আনতে হবে। এটা কিন্তু আমাদের ডিমান্ড। তবে আমরা বুঝতে পারবো কি করে দুর্নীতিগুলো হলো। দেখো, এমনটা তো এর আগেও তো অনেক ঘটনা ঘটেছে। ওএমআর কি করে টাকা পয়সা কেলেঙ্কারি থাকে, সব রাইট অ্যান্সার করে দিয়ে সবাইকে পাস করিয়ে দেওয়া হয়। তো যাই হোক, ওএমআর আনতে হবে, এটা আমাদের একটা ব্যাপার রয়েছে। এর পাশাপাশি এখন কি করণীয়? অবশ্যই আমাদের প্রত্যেককে আরটিআই করতে হবে, দেখতে হবে বিষয়গুলো কি, তদন্ত করতে হবে বিষয়গুলো। আর ভুল তো ধরা পড়বে, স্বাভাবিক। কোনোদিন হয় এটা সম্ভব? কোনোদিন 70 পেয়ে 76 কাট অফ? সারা বছর কত পড়াশোনা, কত মেহনত করতে এরকম একটা রেজাল্ট পাওয়ার জন্য। দেখো, সে ভালো স্টুডেন্ট বলতে পড়াশোনা তো খুবই ভালো স্টুডেন্ট, না হলে কোনোদিন সম্ভব? 70 নম্বর কত পরিশ্রম করে দিন রাত 24 ঘন্টা খেটে বছরকে বছর খাটার পরে এই নাম্বার তুললো। তারপরে কিন্তু তার সাথে এতটা বেইমানি, এতটা নিষ্ঠুরতা, তো এটা কখনোই মানা যায় না। তার জন্য আমি দেখছি যে এই জিনিসটা অবশ্যই আলোচনা করা দরকার। তার জন্য স্পেশাল তোমাদের সকলের উপর জিনিসটা তুলে ধরলাম। এই ধরা পড়লে অবশ্যই এ তো স্বাভাবিক একটা জিনিস, কেস হবে, কেস কামারি তো হবে, কিছু করার নেই। তো সেক্ষেত্রে আর বলার কিছু নেই। অবশ্য শুনলাম যে সেকেন্ড লিস্ট বের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আবারও। তো যাই হোক, এইসব রেজাল্ট দেখলে না সবাই চমকে যাওয়ার মতন। আমরা তো সবাই চমকে গেছি, কি করে সম্ভব? এই গোটা বিশ্বের ইতিহাসে এই প্রথম এমন একটা ঘটনা, ঠিক আছে? হয়তো এই ঘটনার স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবার দেখো, যে যাদের চাকরি হবে তাদের ভবিষ্যৎটা কি? ধরো এর মধ্যেও যাদের চাকরিটা হয়ে যাবে, তাদের ভবিষ্যৎ কি? এর আগের বার যেটা হলো, আবার সেই দুর্নীতি ধরা পড়বে। আবার যাদের চাকরি হয়ে গেছে, মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগতভাবে, যে আবারও তাদের কিন্তু চাকরি চলে যাবে। এইটাই হবে। সেটাতে কি হবে? দুর্নীতি যদি ধরা পড়ে আবার চাকরি চলে যাবে। ছেলে খেলা হচ্ছে সব জিনিস। এত কষ্ট করে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, এত পরিশ্রম করছে, এক কথা বলতে গেলে পড়াশোনা এখনকার বাস্তব জগতে পড়াশোনা একটা পাপের কাজ করা, এরকম একটা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? আগে শুনতাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন এমন একটা পরিস্থিতি যারা পড়াশোনা না করে তারা গাড়ি ঘোড়া চড়ে, এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে। আবার কি এক্সাম হবে? আবার কি রি এক্সাম হবে? হিসেবে তো হওয়া উচিত, আবার রেজাল্টও দেওয়া উচিত। ভালো করে জিনিসটা দেখা দরকার যে এমন ঘটনা কি করে হচ্ছে। 70-এ পাস, 70-এ টোটাল নাম্বার পাওয়ার পরে 76 কি করে কাট অফ দিতে পারে? এটা কি নর্মালাইজেশন হচ্ছে? তো নর্মাল নাম্বার, একদিনে সব পরীক্ষা হয়ে গেছে, তাহলে কি করে সম্ভব সেটা? দেখো, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছি, তোমরা অবশ্যই কমেন্ট করো। কারণ এগুলো তোমরা যদি কমেন্ট না করো, তোমরা অনেকে বলতে পারো না প্রকাশ্যে এসে। আমরা কিন্তু চেষ্টা করি এগুলো প্রকাশ্যে এসে বলে দিয়ে তোমাদেরকে উৎসাহ করা, যাতে তোমরা প্রতিবাদ করতে পারো, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে, যাতে এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে যাক এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী জানুক যে আমাদের পশ্চিমবঙ্গে কি কি ঘটনা ঘটছে। এর পাশাপাশি অবশ্যই এই ধরনের এসএলএসটি আপডেট বা যাই হোক না কেন, পরবর্তী যাই আপডেট অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এবং যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু প্রত্যেকদিনের আপডেট তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই লাস্টে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কারো যদি সমস্যা হয় বা এই বিষয়ের উপরে ভবিষ্যতে তোমরা কি করতে চাও, অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাও। তাহলে ভিডিওটা এই হলো। ততক্ষণ পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। আর আমি মনে করি এই যে সিস্টেম,
অবশ্যই বদলানো দরকার, না হলে এইভাবে ছেলে মেয়েদের উপর যে এতটা অন্যায় করছে এটা সত্যি সহ্য করার মতো না।